ঘোড়ার আজকের ভিডিওটার পর আশা করি তোমাদের কাছে সবটা ক্লিয়ার। ঘোড়া কিন্তু সব কিছু স্বীকার করেই নিল, প্রত্যেকটা কিছু। প্রথম দিন বলেছিল যে আমার প্রাইভেসি লিক হচ্ছে, প্রাইভেসি লিক করা হচ্ছে, পাবলিক করা হচ্ছে। অথচ ঘোড়া কিন্তু এই সমস্ত জিনিস অলরেডি গ্রুপে পাঠিয়ে রেখে দিয়েছে, গ্রুপ শেয়ার করে রেখেছে, যেগুলো ঘোড়া আস্তে 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 নিজেকে ক্লারিফিকেশান দিতে গিয়ে সবটা উগলে দিয়েছে। উগরে দিয়ে তোমাদের সামনে ক্লিয়ার করে দিয়েছে যে গ্রুপের মধ্যে ও এই জিনিসগুলো পাঠিয়েছে। তার মানে নিজে হাতে নিজের ঘনিষ্ঠ মুহূর্ত, নিজের কিছু মানে নিজের যা কিছু আর কি, এই যে ভাগ্নের সাথে সমস্ত কিছু নিজেই কনফেস করে রেখে দিয়েছে। তাহলে সেই জিনিসটা পাবলিক বলে কোনো কিছু হলো না, মানে নিজেই পাবলিক করে রেখে দিয়েছে। তার মানে অন্য কেউ যে লিক করবে সেই ব্যাপারটা নিয়ে কোনো কিছু প্রবলেম নেই। তাহলে বোঝা গেল এটা ঘোড়া নিজেই প্রমাণ করে দিয়েছে। আর প্রমাণ করে দিয়েছে বলেই কিন্তু ঘোড়া এখনও পর্যন্ত প্রশাসনের দ্বারস্থ হয়নি। একদম ঘোড়ার যেটা স্বভাব, টাকা কামানো, পয়সা পয়সা, মানে ঘোড়ার কাছে মান সম্মান ইজ্জতের কোনো দাম নেই, ওর কাছে টাকার দাম, টাকা টাকা। ও কিন্তু সেই টাকা সমানই ইনকাম করে চলেছে, ঠিক আছে। ও দুদিন আগে ম্যান্ডিকে কি বললো যে উড়ে উড়ে গিয়ে করে করে আসার মতো ক্ষমতা ম্যান্ডির নেই। তার মানে ও প্রমাণ করে দিল উড়ে উড়ে গিয়ে করে করে ও এসেছে, এবং বলল যে দেখ উড়ে উড়ে গিয়ে করে করে আসতে হলেও দম লাগে, যেটা তোর নেই। ও আবারও প্রমাণ করে দিয়েছে যে ঘোড়া উড়ে উড়ে গিয়ে করে করে এসেছে, এবং ম্যান্ডি ওর ধারে কাছে যেতে পারবে না, সেটাও প্রমাণ করে দিয়েছে নিজে মুখে। এটা একটা গেল। আজকে ঘোড়া এই যে ছবি অন্তরঙ্গ ছবি, এটা প্রমাণ করতে গিয়ে কি দেখালো যে দুদিন আগে পর্যন্ত মনে আছে মারুর একটা ভিডিওতে মারু আর অনুপম দুজনে খুব ক্লোজ এসেছিল, আর অনুপমের হাতটা কোনোভাবে একটুখানি বোধহয় একটু টাচটা অন্যরকমভাবে একটু টাচ, মানে স্বামী স্ত্রী, ওরা স্বামী স্ত্রী। তারপরেও কিন্তু কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার একজনও বাকি থাকেনি মারুকে আর অনুপমকে জড়িয়ে কোনো কথা বলতে। এই ঘোড়াও কিন্তু প্রচুর জ্ঞান দিয়েছিল। অবশ্যই স্বামী স্ত্রী, তার অধিকার আছে, সে তার স্ত্রীকে ছুঁয়েছে, সে তাকে জড়িয়ে ধরে আদর করতে পারে, সে তাকে চুমু খেতে পারে, তার সমস্ত স্বামীর অধিকার, তার স্ত্রীর ওপর স্বামীর অধিকার থাকে, সেটা সমস্ত স্বামীদেরই থাকে। কিন্তু সেটা বলে এই তোমার কি বলে সোশ্যাল প্ল্যাটফর্ম যেগুলো, আমি আমার স্বামীর সাথে আমার অন্তরঙ্গ মুহূর্ত, নিশ্চয়ই আমি কাউকে গ্রুপ শেয়ার করতে যাব না। এবার ঘোড়া যে স্ক্রল করে দেখাতে দেখালো ঘোড়ার মতো দাঁতগুলো বার করে যে দেখো দেখো এটা অ্যাকচুয়ালি কার ফটো, সেখানে দেখাচ্ছে ঘোড়ার বরকে লিপলক করা আছে, বুঝতে পারছো? এই জিনিসটা সে ম্যান্ডিকে পাঠাচ্ছে এবং বলছে নে তোদের এবার উঠুক, মানে বুঝতে পারছো ঘোড়া কোন লেভেলের। নিজেদের স্বামী স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত, ভাই আমরা তো জানি যে এগুলো সোশ্যাল সাইটে বিক্রি হয়, এই ধরনের কিছু অন্তরঙ্গ মুহূর্ত চড়া দামে সোশ্যাল সাইটে বিভিন্ন জায়গায় বিক্রি হয়, কিন্তু সেই সমস্ত আলাদা সাইট আছে। তার মানে এরা টাকার জন্য, এদের তো টাকায় জল গরম হয় না, ঘোড়ার বরের টাকায় তো জল গরম হয় না। ভগবান কে না বলতে পারে, কে বলতে না পারে যে এরা এই ধরনের মুহূর্ত একে অপরকে পাঠাতে, এই যে ঘোড়া বলছে তো কি হয়েছে, আমার স্বামীর সাথে আমার অন্তরঙ্গ মুহূর্ত, সেই মুহূর্তটা আমি পাঠিয়েছি লিপলক। এটা কিন্তু ঘোড়ার কাছে কোনো ম্যাটার করে না, লিপলক তো কি হয়েছে, এটা আমি পরপুরুষকে পাঠাতেই পারি, পরের মহিলাকে পাঠাতেই পারি, ম্যান্ডিকে পাঠিয়েছি তো কি হয়েছে। তার মানে ঘোড়া কতটা নির্লজ্জ, বুঝতে পারছো? কোন তোমরা নিজেরা বলো, যারা ভিউয়ার্সরা বলছো বা আরও যারা ক্রিয়েটাররা আছো, সহ ক্রিয়েটাররা, এর যেটা দেখো স্বামীর সাথে স্ত্রীর তো আলাদা বন্ডিং, স্বামী স্ত্রীর আলাদা সম্পর্ক অবশ্যই, কিন্তু সেটা বন্ধ ঘরের মধ্যে। আমাদের এলাকা, আমাদের কমিউনিটি, যেমন খ্রিশ্চান কমিউনিটিতে কিস ছাড়া বিয়ে হয় না, তাদের ওয়েডিং যে পার্টি হয় সেখানে ওদের কিসটা চলে। কিন্তু আমাদের যে হিন্দু ধর্মের যে আমাদের বৈবাহিক সম্পর্ক, সেই জায়গায় কি বিয়ের আসরে বসে কেউ কিস করতে থাকে, কেউ কিছু করতে থাকে? এখন যেগুলো দেখা যাচ্ছে সেগুলো এলে আমরা কি বলি যে শালীনতা বজায় রেখে কোনো কিছু করতে পারে না, এগুলোকে উত্তাল বলে, ঠিক আছে। যেগুলো করে তারা বাড়াবাড়ি করে, সেগুলো দৃষ্টিকটু। এটাই আমাদের সমাজ এখনো পর্যন্ত মানে হয়ে আসছে, বন্ধ ঘরের মধ্যে, তাই তো? বন্ধ ঘরের মধ্যে সব কিছুর লজ্জা ঘেন্না, ঘোড়ার যে লজ্জা ঘেন্না হায়া কিছু নেই, সরম হায়া, সেটা তো আবার ঘোড়া প্রমাণ করে দিল এক ভাগনার সাথে শুয়ে পড়ে। দ্বিতীয়ত হচ্ছে তার নিজের স্বামীর সাথে এই যে লিপলক, এটাকে সোশ্যাল মিডিয়ায় সবার কাছে নিজেকে আজকে দেখাতে হলো প্রমাণ করার জন্য। আজকে ও যে দেখালো, প্রমাণটা দিল, তার মানে ও কতটা বেহায়া চিন্তা করো। স্বামীর সাথে লিপ কিস করছে, সেটাকে সোশ্যাল মিডিয়াতে শো করছে, এই দেখো আমি করছি। তো তোর যদি এতই কিছু করার থাকে, তোর তো পয়সার প্রচুর দরকার, তাহলে তুই সেই সাইটে জানা। আর তুই যে যাস না বা তুই যে তোদের এরকম ফটো দিস না, তারই কি প্রমাণ আছে? হতেই পারে, কারণ তুই যা নোংরা লেভেলের মেয়ে ছেলে তা দেখে বুঝতে পারা যাচ্ছে তোর কাছে তো কোনো কিছুই ম্যাটার করে না, কোনো কিছুই তোর কাছে ম্যাটার করে না। আজকে একটা পরপুরুষ পরের মহিলা, একটা বাইরের মেয়ে, যতই আমরা মডার্ন হই, যত যাই করি, আমি আমার হাজব্যান্ডের সাথে অন্তরঙ্গ মুহূর্ত নিশ্চয়ই আমার যত ক্লোজ বান্ধবী, যত ঘনিষ্ঠ যেই হোক না কেন, আমি নিশ্চয়ই শেয়ার করবো না। এতটুকু লজ্জা, শালীনতা বোধ, এতটুকু ভদ্রতা, সব থেকে বড় হচ্ছে ভদ্রতা, যেটা তো এই না আছে ঘোড়ার মধ্যে, না আছে এই ভেড়াটার মধ্যে। ভেড়াটা তো বইয়ের টাকায় খায় বলে বইয়ের পায়ের তলায় পড়ে থাকে,
বইয়ের বোধহয় পায়ের জুতো পর্যন্ত চাটে দুটো টাকার জন্য, না হলে নিজের ভাগনার সাথে বউ শুয়ে পড়ে, লোকের কাছে প্রমাণ ঘুরে বেড়াচ্ছে, লোকে প্রমাণ দিচ্ছে, তারপরেও ভেড়া ঘোড়ার সাথে লিপ লক করে বসে আছে। তার মানে বুঝতে পারছো ভেড়ার কোন লেভেল, ভেড়া কোন লেভেলে নামলে বা ভেড়ার যোগ্যতা বুঝতে পারছো? এইভাবে যোগ্যতা প্রমাণ হয়, এইভাবে যোগ্যতা প্রমাণ হয় যে আজকে ভাগ্নে পর্যন্ত যে ভাঁড়ে চা খাচ্ছে, ভেড়াকে সেই ভাগ্নের এটো ভাঁড়টাকে সেই ভাঁড়ে চা খেতে হচ্ছে। তার মানে বুঝতে পারছো ভেড়ার কপাল লেগেছো? ভেড়া তোর কপাল বটে সত্যি সত্যি। মানে ভেড়া লিপ লক করে আছে বইয়ের সাথে, সেটা অন্য মহিলাকে পাঠানো হচ্ছে, নে দেখ তোদের উঠুক, নে তোল এবার উঠুক। তার মানে বুঝতে পারছো এতই যদি সব থাকে, ভেড়ার তো পয়সা নেই, জল গরম হয় না বলেছিলিস, তাহলে সেই সাইটে জানা, সেই যে সাইটগুলোতে দেখবি চড়া দামে বিক্রি হয়। আর তুই যে দিয়েছিস কি দিসনি সেটাই বা আমরা কি করে জানবো? তুই যা টাকার ভুকা, শরীরের চাহিদার ভুকা, যার জন্যই তো তুই সন্তানের সমান ভাগ্নের সাথে শুয়ে পড়েছিস। এই তো বলছিস ফুলসজ্জার, সবাই ভেবেছে ফুলসজ্জার ফটো, নিজে স্বীকার করে নিল যে ভেড়ার সাথে গাধার সাথে ফুলসজ্জা করেছে, ভাগ্নের সাথে ফুলসজ্জা হয়েছে। এবার ও প্রমাণ করতে এলো যে ওটা গাধার সাথে ফুলসজ্জার ফটো, ওটা নয়। মানে এটাও নিজে স্ট্যাম্প মেরে দিল কথাটাতে, যে এই যে ফটোটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু গাধার সাথে ফুলসজ্জার নয়, ওটা কিন্তু নিজেই বলে দিয়ে চলে গেল। তার মানে বুঝতে পারছো একটু 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 করে সমস্ত কিছু স্বীকার করে নিল। আমরা তো এটাই চেয়েছি যে তোর চরিত্র প্রত্যেকটা মানুষের কাছে আসুক, যে চরিত্রের বড়াই করে মুখোশ পড়ে থেকে দিনের পর দিন অন্যের চরিত্র হরণ করেছিস, দেখ আজকে তোর নিজের চরিত্রের তোর সাফাই দেবার কোনো ক্ষমতা নেই, তোকে আজকে ক্লারিফিকেশন দিতে হচ্ছে, দিতে 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 দেখাতে দেখাতে তোর পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আজকে তোকে পাবলিকের কাছে বলতে হচ্ছে যে দেখো এইটা আমার বরের সঙ্গে লিপলক, এটা কিন্তু কোনো ফুলসজ্জার ফটো নয়, এটা তোকে আজকে প্রমাণ করতে আসতে হচ্ছে। বুঝতে পেরেছিস? উড়ে উড়ে যা, করে করে যাচ্ছিস, তাই তো? তারও দম তোর আছে, ম্যান্ডিন নেই, তুই তো নিজেই সব স্বীকার করে দিলি যে তোর লেভেলে কেউ উঠতে পারবে না। খুব স্বাভাবিক ব্যাপার, তোর লেভেলে তো কেউ যেতে পারেনি আজ পর্যন্ত, কেউ, আমার মনে হয় কেউই নেই আমাদের হিন্দু সমাজে, তোর লেভেলে কেউ নেই। নিজের ননদের ছেলের সাথে মানে ফষ্টি নষ্টি, নিজের ননদের ছেলের সাথে ফুলসজ্জা, নিজের ননদের ছেলের হাতে সিঁদুর পরা, নিজের ননদের ছেলের নামে শাঁখা পলা পড়েছিস, ঠিক আছে? নিজের সন্তান সম ভাগ্নির কচি মাথাটাকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছিস, নিজের ভাগ্নিকে অধঃপতনে নিয়ে যাচ্ছিস, একটা বংশকে নির্বংশ করে দিচ্ছিস, তোর শ্বশুর অবসরপ্রাপ্ত স্কুলের শিক্ষক তাদের মুখে চুনকালি মাখাচ্ছিস, এগুলো তুই পেরেছিস। তোর বাম্মাকে ভেড়াকে বোকা বানিয়ে, তোর বাম্মাকে সঙ্গে নিয়ে গাধাকে নিয়ে গিয়ে তোর বাপের বাড়িতে, সেখানে যে রিং সেরিমনি হয়েছে, যে অ্যানিভার্সারিটা হয়েছে, সেটা করে নিজের বাম্মাকে গালি দিচ্ছিস, এগুলো তুই করেছিস, এগুলো তোর বেরোচ্ছে, ঠিক আছে? এগুলো তোর বেরোচ্ছে। আর এই যে তুই যেসব ফেকর্ডিংগুলো শোনাচ্ছিস না, যে হাট দাদার নামে যে আজকে এই করেছে এই বলেছে, হ্যাঁ হয়তো হয়তো আজকে তুই বা তোদের মতো কিছু নোংরা মহিলা, দেখ এত কিছুর পরেও ঘেন্না তো এই জায়গাটাতে, যে একদিন তার ছেলেদেরকে মৃত্যু কামনা করেছে, ওই রকম অভিশাপ দিয়েছে, যে দিনের পর দিন সে ভিডিও করে মনিটাইজ অন করে ভিউজ কামিয়েছে, তা সেই ডাইনির সাথেও সেই মাকে কথা বলতে হলো দুটো পয়সার জন্য। এটা তো প্রমাণিত হয়ে গেল। হাটদাদাকে নতুন করে বলে কি হবে? হাটদাদা সিদ্দারা এক জায়গাতেই আছে, যারা হাটদাদার নামে পিছনে কথা বলে এসেছে তারা সোশ্যাল মিডিয়ায় সকলের সামনে এসে ক্ষমা চেয়েছে। হাটদাদার এলেম, আমাদের জয়, পরিষ্কার কথা। আমরা যারা এই একই পথে আছি অবশ্যই আমাদের জয়। দেখ না আজকে কি হচ্ছে, হাটদাদা পুরুষ মানুষ, ওই জন্য হাটদাদার মুখ থেকে যখন কথাগুলো বেরোয় না তখন কানে কটকট করে লাগে, কিন্তু একটা নোংরা মহিলা হয়ে এই ঘোড়া দিনের পর দিন যে নোংরামিগুলো করেছে, আজকে আমার এক্স দিদির খুব খারাপ লাগছে। কোথাও না কোথাও একটা শেষ হবার দরকার। আমার এক্স দিদি দেখলাম আগের দিন ভিডিওতে খুব বিলাপ করছে যে কি হচ্ছে, সব রসাতলে যাচ্ছে। তা আগে নিজের হাড়ির খবরগুলো রাখো, নিজের ঘরের খবরগুলো রাখো, তারপর তো পরের লোক কি মুখ মেরে বেড়াচ্ছে, কোন মহিলার সাথে কি করে বেড়াচ্ছে, সেগুলো না হয় পরে হবে, তাই তো? আগে সোশ্যাল মিডিয়ায় যখন আমি অন্য কারোর নামে বলতে আসবো, আগে আমার নিজের ঘরটাকে আবাদ রাখা উচিত, তবে আমি লোকের বরবাদি বলতে যাব, তাই তো? লোকের বরবাদি নিয়ে ডিসকাস করতে যাব, আগে নিজের ঘরকে আবাদ করতে হয়। এমন না কখনো হয়ে ওঠে যে এই যে বিলাপের জন্য আবার অন্যের কাছে হাস্যকর ব্যাপার থাকতে হয়, মানে হাস্যরসে পরিণত হয়ে যায় অন্য কিছু ব্যাপার। তাই বলবো যে আগে নিজেদের ঘরটর নিজের আগে ঠিকঠাকভাবে রাখো ভাই, নিজে পরিষ্কার পথে থাকো, নিজের চরিত্র ভালো রাখো, তাহলে অন্য কেউ কিছু বলতে পারবে না। আর এটা তো সারা জীবন হয়ে আসছে। আমি নিজেকে ঠিক না রেখে আমি যদি অন্যকে জ্ঞান দিতে যাই, সে আমার পরিবারে হোক, আমার আশেপাশের লোকজনের হোক, আমার পাড়া প্রতিবেশীদের হোক, সবাই আমাকে বলবে যে তুমি নিজে কি করছো, যে তুমি আমাকে জ্ঞান দিতে আসছো, এটা অন্যদের জন্য বলবে।
আজকে হাটদাদা যখন সমস্ত কিছু হাটদাদা নিয়ে খুব ভালো করে বলা যায়, তাই না? হাটদাদার বউ অন্য পুরুষের সাথে শুয়ে হাটদাদাকে টাকা রোজগার করে দেয়, তারপরে হাটদাদার সন্তান নিজের নয়, এই সমস্ত কথা বলা যায়। হাটদাদার মা সেই তার যে মৃত বাবা, যে মানুষ গত হয়েছেন, তাকে পর্যন্ত নিয়ে কেউ বলতে ছাড়ে না তার মায়ের চরিত্র খারাপ, জন্ম দিয়েছে সে নাকি বেজন্মা, তাই তো? এগুলো বলা যায়। একটা মহিলা বসে একটা পুরুষকে বলতে পারবে, আর একটা পুরুষ যদি মুখ খোলে তখন কি ওই পুরুষটা খারাপ, মহিলাদেরকে নিয়ে বলছে। নিকুচি করেছে, যুগ অনেক পাল্টে গেছে। এবার সময় এসেছে ইভটিজিং হলে যেরকম প্যাদানি দেওয়া হয় না, এবার অ্যাডাম ক্রিজির মধ্যে তোলা দরকার, যে একটা মহিলা হয়েও হচ্ছে তো সবসময় মহিলারা সুযোগ নেবে। আগে 498 সোজা নিয়ে গিয়ে জেলে ঢুকিয়ে দাও। এখন কিন্তু সেই জিনিস আর হয় না, এখন ছাঁদবিন হয়। এখন যে কোনো কেস কারোর নামে করলে সেই কেসের আগে ছাঁদবিন হয়, তারপর তাকে নিয়ে গিয়ে ঢোকানো হয়, তারপর সেখান থেকে কোর্টে প্রডিউস করা হয়। এখন আর সেই যুগ নেই মামুনি, ঠিক আছে? অতএব কথা কম, নিজেকে পরিষ্কার রাখো বেশি, ঠিক আছে? আর এই দোগলামো, আমাকে একদিন আমার এক্স দিদি প্রচুর দোগলামোর ট্যাগ লাগিয়ে দিয়েছিল, আমি দোগলা, আমি খালিকা ব্যাঙ্গান। আর আজকে দেখো ঘোড়া বিক্রি করছে আমার এক্স দিদিকে। আমার এক্স দিদি কত ভালো সুন্দর সময় কাটিয়ে কথা বলেছে, কত মিষ্টি হেসে খেলে কথা বলেছে। কার সাথে? ঘোড়ার সাথে। ঘোড়া কার সন্তানদের মৃত্যুর অভিশাপ দিয়েছিল? আমার এক্স দিদির একটা সময় ভয়ে কাঁটায় গা একবারে সিঁড়িয়ে উঠতো। বাবা রে, আমার এক্স দিদি ভয়ে ভয়ে থাকতো রাস্তায় বেরোলে। ভিডিওতে বলেনি মনিটাইজেশন অন করে? সেই ঘোড়ার সাথে আমার এক্স দিদি যদি কথা বলতে পারে, ভাই আমার এক্স দিদির থেকে দোগলা আর কেউ আছে পৃথিবীতে? আমার তো মনে হয় না। এক্স দিদি হালকা করে খেলছে, ঘোড়াকে সেভাবে কিছু বলছে না, চুপচাপ আছে, একটা করে ভিডিও দিচ্ছে। মানসিক স্থিতি ভালো নেই খুব একটা, নাকি মাথা কোথাও বেচা আছে, মানে কারুর পায়ের তলায় রাখা আছে? মানে এই একটু করে যেমন বেরোচ্ছে, কত সুন্দর মুহূর্ত ফোনে গল্প করে গেছে, এই তো আমার এক ঝলক আজকে আমরা দেখলাম। এরকম না জানি কত ঝলক আছে, তাই না? এই জন্য কি ভয় পাচ্ছে আমার এক্স দিদি? হ্যাঁ, আমার এক্স দিদি তো আবার ভয় পেয়ে যায়, তাই না? মানুষ প্রমাণ নিয়ে কথা বলবে, প্রমাণ দেখে কথা বলবে। যদি তোমাদের কাছে প্রমাণ থাকে যে হাটদাদার বউ নোংরামি করছে, প্রমাণ দাও। আমরাও তো দেখতে চাই, প্রমাণ দাও। হাটদাদার মা নোংরামি করে জন্ম দিয়েছে, প্রমাণ দাও। আর কে 49 টাকা চেয়েছে, কে 50 টাকা চেয়েছে, মানুষ তো প্রমাণ দিয়ে দিয়েছে। মানুষ প্রমাণ দেখে কথা বলে, প্রমাণ প্রুফ দেখে কথা বলে, ঠিক আছে? নিজের চরিত্র ঠিক রাখতে হয়। অন্যকে আমি বলতে যাবো, টিনাকে বসিয়ে দেবো, ম্যান্ডিকে বসিয়ে দেবো, তাহলে আমার যদি সেরকম কালো কুর্তুত থাকে, তাহলে সেই জিনিসগুলো আমার তাহলে তাদেরকে বলা উচিত নয়, আমার চুপ করে থাকা উচিত। এই জন্যই বলে ভিডিও করতে এসে কোন জায়গায় চুপ থাকতে হয়, কোন জায়গায় ফুল স্টপ দিতে হয়, কোন জায়গায় কমা বসাতে হয়, কোন জায়গায় ইনভার্টেড দিতে হয়, সেগুলো একটু জানতে হয়, বুঝে শুনে করতে হয়। কন্ট্রোভার্সি এখানে খেলা চলছে, এটা একটা খেলার লেভেল হয়ে গেছে বেঙ্গলি কমিউনিটির কন্ট্রোভার্সি। তাহলে খেলাটা খেলার মতো করতে পারলেই হবে। খেলতে নেমে, যুদ্ধক্ষেত্রে নেমে হাউ মাউ চাউ মাউ কাউ, ও খারাপ, ও নোংরা, কেন? যখন অন্যজনকে বলতে, অন্যজনের মাকে নিয়ে এসে সোশ্যাল মিডিয়ার ভরা বাজারে উলঙ্গ করে বিক্রি করতে, তখন মনে হয় না টিনার মা, টিনার ঠাকুমা, টিনার 14 পুরুষ, ম্যান্ডির 14 পুরুষ, কাকে বাদ দিয়েছো তোমরা বলতে? ম্যান্ডির মৃত বাবাও বাদ যায়নি, যে মানুষটা ক্যান্সার ভোগ করে মারা গেছেন, তার ওই জায়গাকে নিয়ে, প্রাইভেট পার্টকে নিয়ে পর্যন্ত খিল্লি করে অনেক কথা বলা হয়েছে, অনেক ভিডিও হয়েছে। আজকে সব সতী সাজছে, তাই না? আজকে সব সতীর দলে নাম লিখিয়েছে গো, সতীদের দলে নাম লিখিয়েছে। আজকে একটা পুরুষ খারাপ হয়ে যায়, ভাই আমার কাছে কথা, এই তো পস্কর মতো জঘন্য ধরনের ম্যান্ডি দিয়েছিল। যদি সত্যি হাটদাদা করে থাকতো, আজকে হাটদাদা এরকমভাবে মাথা উঁচু করে ঘুরে বেড়াতে পারতো? আজকালকার যুগে দাঁড়িয়ে, পা দিয়ে দাঁড়িয়ে একটা বাচ্চাকে নিয়ে যদি কেউ সেরকম কিছু বলে থাকে, জায়গা মতো তাকে যদি দেয়া হয় না সত্যের দমে, সে কখনো বেরিয়ে আসতে পারবে না। যদি সে সত্যি করে থাকে, আজকে ম্যান্ডি মিথ্যে করেছিল ঘটনাটা ওরকম, তার জন্য আজকে সে মাথা উঁচু করে বেরিয়ে আসতে পারলো। তাহলে তোমাদের মাথাগুলো লোকের কাছে বিকিয়ে রেখে দিয়েছো কেন? তোমরা সেরকম পথে হেঁটেছো কেন? স্বামী থাকাকালীন অন্য পরপুরুষকে টাকা চাইতে হয়েছে কেন? তার জন্য বলেছে। বিলাপ করে কোনো লাভ নেই বিলাপ করে, ঠিক আছে? খেলতে এসে হাউ মাউ চাউ। এখানে খেলা এই রকমভাবেই হচ্ছে, কেউ কাউকে 1 ইঞ্চি ছেড়ে দিচ্ছে না, এখানে বিলাপের কোনো জায়গা নেই, ঠিক আছে? দোগলা এখানে প্রত্যেকে হয়েছে, অতএব একে অপরের দিকে আঙুল তুলে দোগলা বলে কোনো লাভ নেই, ঠিক আছে? হিসেব মতো দেখতে গেলে এখানে সবাইকে সময় দিয়েছে, সবাই বুঝে দেখার চেষ্টা করেছে। একটা পিঁপড়েও মানে ভেসে গেলে না খড়কুটো ধরতে চায়, সবাই খড়কুটো ধরেছে, ঠিক আছে? হিসেব মতো দেখতে গেলে এই ঘোড়ার সাথে আমি তো নিজে যোগাযোগ করিনি, এই ঘোড়া নিজে আমার সাথে যোগাযোগ করেছে, কারণ এখনো পর্যন্ত ঘোড়াকে এরম করে হাতরে কমিউনিটিতে তুলতে হচ্ছে, কে 1 জন কে 2 জন ঘোড়ার পরে কথা বলছে। এটা ঘোড়ার অভ্যাস, এটা আমার না। তো যাই হোক বন্ধুরা, আমার এইটুকুই বলার ছিল। মেন কথা হচ্ছে এটাই যে ঘোড়া আজকে ঠিক ঘোড়াকে যেভাবে পাবলিক নাচাচ্ছে, ঘোড়া সেভাবে নাচছে। তার মানে কেন বলো? আজকে ঘোড়ার সেই দম কোথায় গেল? ফুস হয়ে গেছে ঘোড়ার সব। কেন? ঘোড়ার কোনো যোগ্যতা নেই। ঘোড়ার একটাই যোগ্যতা, বেড ডিগ্রি,
যেটা ভাগনার সাথে অলরেডি করে শুয়ে পড়েছে। আর ভেড়া কোনো যোগ্যতাই নেই, কোনো যোগ্যতা নেই, যার জন্য বউ অন্য নিজের ভাগ্নের সাথে বউ শুয়ে পড়ছে, তারপরেও ভেড়াকে মুখে কুলু পেটে বউয়ের সাথে লক করে অন্যের তুলতে হচ্ছে। বউ বলছে দেখো আমাদের তো দেখো, দিয়ে তোমাদেরটা তোলো, ঠিক আছে? বউ এত মডার্ন, অথচ অন্যের পর যদি অন্যের বউকে একটু কিসি করতে যায় বা একটুখানি জড়িয়ে ধরতে গিয়ে হাতটা একটুখানি অন্যভাবে চলে যায়, তখন কিন্তু বলতে ছাড়ে না। ঘোড়া হচ্ছে কি, এখানে অনেকেই নিজের বেলায় হাঁটি ছুটি, পরের বেলায় চিমটি কাটে। বুঝলি ঘোড়া, এইভাবেই নাচতে থাক। ভালো লাগছে তোর জায়গাটা কোথায়? এতদিন সবাইকে নাচিয়েছিস, এখন তুই নাচ। সাপুরেরা বিন বাজাচ্ছে আর তুই সাপ হয়ে নাচছিস। তুই তো এমনিতেই বিষাধর সাপ, কাল সাপ তুই, যেখানে ঢুকিস সেখানে ঘোপ করে দিস। আজকে কাল সাপ নাচছে আর সাপুরেরা বিন বাজাচ্ছে। কি ভালো লাগছে, ট্যানটা না হেভি লাগছে। কি বলো বন্ধুরা? তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা যাচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, বাই।